আমাদের আড্ডা সঙ্গীত শেষ। এবার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কি বল? হ্যাঁ, বিভিন্ন বিষয়ে আলোচনা করলে দেখেছি সবারই নলেজ কিন্তু সমৃদ্ধ হয়। ঠিক বলেছিস। যেমন ধর, কাল যে পচা মামার বাড়িতে ঘোড়াটা দেখে এলি, তার সম্পর্কে কিছু জানিস? আরে ঘোড়া সম্বন্ধে আর জানার কি আছে? ওরা তো সিসি কইরা ডাক পারে আর সোঁচা দৌড় দেয়। তোদের দৌড়ো তো ওই চোঁচা অবধি। শোন, আমার থেকে সময় থাকতে একটু শিখে টিকে নে। ওই যে ঘোড়াটা দেখলি, ওর পূর্বপুরুষ কে জানিস? নিশ্চয়ই জানি, অন্য একটা ঘোড়া। আয়, টেক কেয়ার ক্যাবলা, ইয়ার কি মারিস না। আচ্ছা, তবে ওর পূর্বপুরুষ কি হাতি নাকি গন্ডার নাকি আবার বাঘ? বাঘ হইল জেব্রার পূর্বপুরুষ। দেখোস না, জেব্রার গায়েই তো বাঘের মতো ডোরা আঁকা আছে। আমি জানতে চাই, তোরা তোদের গবেষণা বন্ধ করবে কিনা? না মানে যার যা মনে আসছে বলে যাচ্ছে। আমি ঘোড়ার কথা জিজ্ঞেস করছিলাম, জেব্রা আসছে কি করে? এই আসলে কি জানো টেনিদা, ঘোড়ার কথা ভাবলেই না আমার সব কেমন গোলমাল হয়ে যায় গো। ঘোড়া থেকেই মনে পড়ে ঘোড়ার ডিমকে, ডিম থেকে ডিমের ডালনা, তার সাথে ফুলকো লুচি। এটা যে বকবক করে কানের পোকা একদম বের করে দিল। তোদের মতো পেটুকদের সাথে কথা বলতে যাওয়াটাই ঝকমারি। সকাল থেকে চার দুটো বিস্কুট ছাড়া আর কিচ্ছু জোটেনি। প্রাণপণে খিদেটাকে ভুলে থাকার চেষ্টা করছি, আর এটা কি না। কেন গো, আর কিছু খাওয়া হয়নি কেন? বাড়ির সবাই গেছে দেওঘরে আত্মীয়ের বিয়েতে। আমাকে আর বিষ্টুদাকে রেখে গেছে বাড়ি পাহারা দিতে। তো টিফিন বানাতে গেলে বিষ্টুদার এমন সময় লাগবে যে দুপুরের খাওয়াটাই আর হবে না। তাই দুপুরের রান্নার কথা বলে চলে এসেছি। আরে ঠিক আছে, একটু পরে তোমারে আমি ডাসা পেয়ারা খাওয়াম। এখন এখন শোন না, কি কইতেছিলা কও না। পেয়ারা? পেয়ারা? হ্যাঁ। ডাসা? বেশ বেশ বেশ। তাহলে শোন, ওটার পূর্বপুরুষ হলো চৈতক। চৈতন? ও, চৈতন তো হলো গিয়ে বড় মামার বুড়ো কাজের লোকটা। কিন্তু সে তো ধানবাদে থাকে, সন্ধে হলেই মামা হো বলে গান গায়। এই ক্যাবলা, এটা কোথাকার গাড়ল রে? ওরে ওটা মামা হো নয় রে, ওটা রামা হো। আর চৈতন নয়, চৈতক। তোর বড় মামার কাজের লোক নয়, রানা প্রতাপ সিংহের ঘোড়া। প্রতাপ সিংহি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। উনি তো ছোট কাকার বন্ধু। একবার চাচার কেবিনে ভালো কাটলেট খাইয়েছিল গো। ও আবার কাটলেট? ওরে প্রতাপ সিংহি নয় রে, রানা প্রতাপ সিংহ, চিতরের মহারানা। ইতিহাস কিছুই পড়িসনি? হ পড়বো না কেন, আমরাও পড়ছি। ওই তো যাতে মোহাম্মদ ঘড়ির গল্প আছে, পরীক্ষায় প্রশ্ন আইছিল ঘড়ি নামকরণ হইল কেন। তা পেলা লিখছিল তাহার একখান ঘড়ির দোকান ছিল বলিয়া। তারপর ইতিহাসের স্যার কেশব বাবু সেটা পড়ে ওকে নীল ডাউন করে দিয়েছিল না রে পেলা? ইতিহাস ভূগোল সব একেবারে পালা জ্বরের পিলে হয়ে এটার পেটের মধ্যে সেঁধিয়ে বসে আছে। ওই পিলেটায় একটু ঝাঁকুনি পড়লে ওর মগজটা একটু খুলতো। দাও না, দাও, জোরসে একটা ঝাঁকুনি দাও। পেটটারে ধইরা না বেশ কইরা একটু ঝাঁকাইয়া দাও। না না, ওতে হবে না। এই পেলা, ঘোড়ায় চড়বি? ঘোড়া? ওরে বাবারে, না না না। আরে ঘোড়ায় চড়লে কি কি উপকার হয় জানিস? শরীর শক্ত হয়, পালা জ্বর পালাতে পথ পায় না, পিলে ভ্যানিশ হয়, রাত্রিরে নাক ডাকে না, চুল ওঠা বন্ধ হয়, মস্তিষ্ক স্নিগ্ধ হয়, দাঁতের মাড়ি শক্ত হয়, আর কি জানো কাটা ছেঁড়া সত্তর শুকাইয়া যায়, মুখের ত্বক কোমল আর লাবণ্যযুক্ত হয়, জামা কাপড় ধবধবে সাদা হয়। এই জামা কাপড় ধবধবে সাদা হবে কেন? ঘোড়া কি আবার সাবান নাকি? ওই তোর দোষ পেলা, খালি গুরুজনদের মুখে মুখে তর্ক করিস। বেশ একটা ফ্লু এসেছিল, দিল পাগলা দিয়ে। ভাবলে যা পেয়ারা নিয়ে, না হলে আর কোনো কথা নেই। খালি পেটে আর আড্ডা নয়। পেয়ারার মতো আর জিনিস নেই, বুঝলি? কাশির পেয়ারা খেয়েছিস কখনো? ভেতরটা টকটকে লাল, দিব্য জিনিস। ভেতরটা কুচকুচে কালো হলো কি তোমার আপত্তি হতো টেনিদা? কোন খাবারটা তোমার খারাপ লাগে বলো তো? দুধর এই কটা পেয়ারায় কি হয় বলতো? না, বড় লোক না হলে আর সুখ নেই রে। তা হও না বড় লোক,
তোমারে না করতেছে কে? হ্যাঁ না বেরিলে টাকাটা কে দেবে শুনি? তুই দিবি? আমি দিতে যাবো কেন? তাছাড়া আমার নিজের টাকা আছে নাকি? তবে শোনো, লটারির টিকিট কেন? ধর ধর, লটারির টিকিট কিনে কেউ বড়লোক হয়েছে শুনেছিস? লাভের মধ্যে এদিক ওদিক থেকে গেড়ানো গ্যাটের পয়সাগুলো যাবে। ওতে হবে না বুঝলি, বিজনেস করতে হবে, বিজনেস। বিজনেস? আলবাত বিজনেস। ওই যে কি যেন বলে, মনেও থাকে না চাই। হ্যাঁ, হিতোপদেশ। তা ওখানে লেখা আছে না, বাণিজ্যে বসতে মানে লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, তুমি করবে ব্যবসা, তোমার বাণিজ্যে লক্ষ্মী না বসে তার বাহন বসবে। হ্যাঁ, তা যা ইচ্ছে বল, আমার সামনে এখন ব্যবসা ছাড়ার কোনো পথ খোলা নেই, বুঝেছিস? হ্যাঁ তা তো বুঝেছি, কিন্তু টাকা তো চাই। হ, ব্যবসা শুরু করতে তো কিছু টাকা লাগবেই। দাঁড়া 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 দাঁড়া, আমার মাথায় একটা আইডিয়া গোত্তা মারছে। শোন, এমন বিজনেস করব যে নিজের একটা পয়সাও খরচ হবে না, সব পরস্মৈপদী, মানে পরের মাথায় কাঁঠাল ভেঙে। সে আবার কি বিজনেস? আন্দাজ কর দেখি। কি হলো আদার দল, বলতে পারলি না তো? শোন, আমার প্ল্যানটা হলো ফিল্ম কোম্পানি। কি কইলা? ফিল্ম কোম্পানি? গাদার মতো চেঁচাস না তো। শোন, সব প্ল্যান ঠিক করে ফেলতে হবে। শোন পেলা, তুই তো লিখিস টিকিস, যদিও ভুল ভাল, তবুও তুই ফিল্মের গল্প লিখবি, আমি ডাইরেক্টর মানে পরিচালনা করব। ক্যাবলা ভালো গান গায়, ও হলো মিউজিক ডাইরেক্টর। আমি? তুই তুই না, আচ্ছা তুই বরঞ্চ সবার কার কি লাগবে, কোথায় কি সব লাগবে সেসব দেখবি, মানে তোরই সবচেয়ে বড় দায়িত্ব। দায়িত্ব না কচুর ঘন্ট, আমারে দিয়া 5 মাস খাটানোর ইচ্ছা। আমি কিছু করতে পারুম না, তোমাকে ফিল্ম তোমরা কর। এই দেখো রাগ করে, আরে একটা ফিল্ম তৈরি করতে গেলে কত কিছু করতে হয়। খুব সে জ্ঞান দিতেছ, ফিল্মের তুমি কি জানো? কেই বা জানে? আরে 3টে মারামারি, 8টা গান আর গোটা কয়েক ঘর বাড়ি দেখালেই তো ফিল্ম হয়ে যায়। আরে টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি। কিন্তু তবু একটা ধরো এই গোটা ফিল্ম করতে গেলে ধ্যাৎ, তুই একটা গরু। আরে সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা? ওসব ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে শেয়ার বিক্রি করব। এখন শেয়ার মার্কেট বেশ, আমরা ওই ফিল্মের শেয়ার মার্কেটে ছাড়বো। আর বুঝলি না, বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে আজ দাঁড়ি, কাল ভীমনাগ, পরশু গাঙ্গুরাম, তারপর কেসি দাস। আজ থেকেই সবাই কাজে লেগে পড়। পোস্টার তৈরি করতে হবে, তারপর সেই সব পোস্টার পাড়ায় পাড়ায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি তাহলে পোস্টারের বয়ানটা তৈরি করে ফেলি। তাই কর হাবুল, আটার ব্যবস্থা কর। তারপর রাত্রিবেলা তোরা 3 জন দিকে দিকে পোস্টার মারতে বেরিয়ে পড়। আমার বাড়িতে তো এখন কেউ নেই, ওটাই অফিস বানাতে হবে। আরে দাদা, এই যে দাদা শুনতে পাচ্ছেন সামনে কে আছে? আরে দাদা একটু পোস্টারটা জোরে বলুন না দাদা, একটু জোরে বলুন, আমরা কিছু বুঝতে পারছি না, একটু জোরে বলুন আমরা শুনি। দি ভজহরি ফিল্ম কর্পোরেশন আসিতেছে রোমাঞ্চকর বাণীচিত্র বিভীষিকা। যারা যারা এই কোম্পানির শেয়ার কিনবেন তাহাদের প্রত্যেককে বইতে অভিনয়ের চান্স দেওয়া হবে। হ্যাঁ, মাত্র অল্প শেয়ার পড়ে আছে, প্রতিটি শেয়ারের মূল্য 5 টাকা, একত্রে 3টি কিনলে 10 টাকা। হ্যাঁ, সন্ধান 18 নম্বর পটলডাঙ্গা স্ট্রিট, কলকাতা 7,12,000। সবাই বেড়াতে যাওয়াতে বেশ একটা বিজনেসের সুযোগ পাওয়া গেল, কি বল? টেনিদা, ওই তোমার ওই বিষ্ণুদাকে বলো ভালো মন্দ কিছু একটা বানাতে। আজকে এখানে আমরা দুপুরবেলা খাবো।
ওরে গাড়ল, শেয়ারের পয়সা আসতে শুরু করলে আর বাড়িতে বসে বিষ্ণুদার ঝাল রান্না খেতে হবে না। তখন তো আবার খাবো রেস্তোরাঁয় মটন কাটলেট, গাঙ্গুরামের রসগোল্লা। আর এই কিন্তু একটা কথা আছে, শোন, এই শেয়ারের প্ল্যানটা আমার বাড়িতে অফিস, সুতরাং শেয়ারের টাকায় যা খাওয়া হবে তার 75 ভাগ আমার, আর 25 ভাগ তোমরা সবাই মিলে খাবে। এটা কি হলো টেনিদা? জানো, এইটা কি তোমার ঠিক বিচার হইল? ও ঠিক ঠিক জানি না, হয় আমার শর্তে রাজি হও, না হলে ভাগাড়ে যাও, আমি একাই ব্যবসা করব। ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা চলো চলো। ভেরি গুড। তাহলে এবার কি হবে? এবার সর্বনাশ! কি হলো বিষ্ণুদা, চিৎকার করছো কেন? আর কি হবে ছোট ঠাকুর, বাড়িতে ডাকাত পড়েছে। এই ক্যাবলা বলে কি বিষ্ণুদা, পাগল না পেট খারাপ? এই সকালবেলায় কিনা ডাকাত? বিশ্বাস না হয় নিচে এসে দেখে যান। ডাকাত? চল পেলা, একটা বোম্বাই ঘুষি হাঁকিয়ে ডাকাতের নাকটা ন্যাবড়া করে দিয়ে আসি। জিগাইয়া আসি, এই সকালবেলায় পটল ডাঙ্গায় কি করতেছে? ওর কি খাইয়া দে, কোনো কাম নাই? ঠিক, না হলে এরপর কোন দিন দেখবো ভর দুপুরে চাটুজ্যেদের রকে মামদ ভূত ধুনুচি নৃত্য করছে। কিন্তু টেনিদা, কোনো কিন্তু নয়, চল পেলা, না হলে তোকেই কিন্তু কি হলো দাদা, আপনারা কি করছেন সামনে দাঁড়িয়ে? না আমরা কিছু করছি না, না, আপনি তো লাইনের মাঝখানে ঢুকে পড়ছেন। না, লাইনটা আস্তে 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 আস্তে, শুনুন, আরে আপনারা সবাই একটু লাইনে শুনুন, আপনারা সবাই একটু লাইন করে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে বসছি, একে একে আসবেন, সবাইকে শেয়ার দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এই তোরা বসে পড়। হ্যাঁ হ্যাঁ, আসুন, একে একে আসুন। প্রথম কে আসছেন? কি আমি এই পাশের পাড়ায় থাকি মশাই। ও। আমি সবার প্রথমে লাইন দিয়েছি। আমি প্রথম 6টা শেয়ার কিনবো। আচ্ছা, হ্যাঁ, এই নিন 20 টাকা। এবার বলুন তো আমায় কি পার দিচ্ছেন? হবে, আগে টাকাটা জমা দিন, তারপর তো। ক্যাবলা, ওনার টাকাটা জমা নিয়ে নে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু কবে খবর পাবো? কয়েকদিন পর একটু খবর নেবেন। ক্যাবলা নিয়ে নে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আসুন। আমি লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা জমিয়েছি। এই নাও 10 টাকা। আচ্ছা, আমি 3টে শেয়ার কিনবো। আমার একটা হিরোইনের চান্সও দিও। হ্যাঁ। ও হিরোইন? হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। আমার অনেক দিনের সাথ, আমি হিরোইন হব। সেই তো। যেসব বাবুর বাড়িতে আমি কাজ করি, তারা পয়সা দিয়ে টিকিট কেটে আমায় দেখতে যাবে। নিশ্চয়ই, সে তো যাবেই। ওই টাকাটা ওখানে, ওই যে পাশের টেবিলে। মুইয়া আছি। এটা আবার কে? মুই 5 টঙ্কা আনুছি। ও। মুইয়া চান্স চাই বাবু। ও চান্সো, হ্যাঁ সে তো হবেই, শুধু টাকা দেওয়ার যে অপেক্ষা। মুই পাশের বোর্ডিং থেকে আসেছি। হ্যাঁ ঠিক আছে। বুঝলি ছোট, এরাই সব করছে। টাকাটা বের করে দে, দুজনের জন্য পাট জোগাড় করে নি। শেয়ার বলতে এই যে আমরা হরুমতাল ক্লাব থেকে আসছি। কি দল? হরুমতাল। হুড়ুম? হ্যাঁ, আচ্ছা বেশ। আমাদের জন্য দুটো জবরদস্ত পার্ট চাই। হ্যাঁ নিশ্চয়ই। তা কি ধরনের পার্ট আপনাদের চাই? হাবুল, একটু নোট করে নে তো। মানে একটু অ্যাকশন থাকবে, আচ্ছা, একটু রোম্যান্স থাকবে। সাথে একটা গান হলে মন্দ হয় না গুরু। আরে থাকবে 25, 50টা শেয়ার কিনছি, হ্যাঁ। গান থাকবে না মানে? কি মশাই, আপনি কি বলেন? ঠিকই তো, যার যত শেয়ার তার তত পার্ট। তাই হিরোইনকে থাকছে ওই তো হ্যাঁ, হিরোইন। তা হিরোইন তো এইমাত্র টাকা দিয়ে শেয়ার কিনে নিয়ে গেল, ও সব চিন্তা করতে হবে না। ওই যে ওখানে টাকা জমা দিন। हे बाबू, हम भी 50 रुपया लेके आया, हमको भी चांस चाहिए। हाँ जरूर होगा, क्यों नहीं होगा। हाँ। वो कैबला को रुपया दीजिए, वो चांस मिल जाएगा। हाँ, ওরে দাদারা, দিদিরা, শোনেন, এই আস্তে, হবে, সবারই চান্স হবে। এখন সুর করে আগে সবাই টাকা জমা করে যান, কিন্তু খবরদার কেউ অচল টাকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু চান্স হবে না। একটু অপেক্ষা করুন। करने के बाबा, यार हम यकीन
আজ আমাদের বড় আনন্দের দিন রে পেলা, মার দিয়া কেল্লা। কিন্তু সাবধান, আমার 3 ভাগ আর তোদের সবার মিলে 1 ভাগ। খেতে খেতে তা যেন আবার ভুলে যাস না। কিন্তু টেনিদা, আমার কিন্তু খারাপ লাগছে। ধরো এটা তো একরকম ঠকানোই হলো। এটা কি ঠিক? ও কেবলা ঠিকই কইছে। দেখ, আমরা এটা মজার জন্যই তো করলাম, হ্যাঁ? আর তাছাড়া সবাইকে একটা শিক্ষা দেওয়া গেল যে যার যেটা কাজ সেটাই তার করা উচিত। না, এটা তো একটা তর্কের খাতিরে, মানে এই, দেখি, এই সরো। এই দরজাটা ধাক্কা দাও দেখি। अरे बाबू, अरे बाबू, हमारा रुपया कहाँ? हाँ? हमारा चानस किधर है? अरे चांस होगा होगा जरूर होगा। आप चिंतित क्यों होता? चिंतित क्यों होता? हाँ। हम कुछ नहीं सुनना मांगता। अरे हम भी चानस दो, हमको चानस दो, नहीं तो हमारा रुपया वापस दो। ওরে বাবা, রুপিয়া! ও পেলা, এটা বলে কি রে? সে রুপিয়াতে এতদিনে মটন কাটলেট হয়ে পেটে গিয়ে হজম হয়ে গিয়া। क्या? হজম হই हम तुमको छोड़ेगा नहीं, এই যে तुमको हम मजा दिखाएंगे। बाहर तो आओ, ना। आओ बाहर आओ। না না, এরকম করবেন না। इतनी में क्या करते हैं? ওগো ভালোবাসি বাচ্চারা, এই কে? আমার টাকা কই? চান্স কই? না মানে ওই মাসি, মানে হিরো পাওয়া যায়নি তো, তাই এখনো মানে ওসব মানে টানে আমি জানি না। আমার হিরোইনের চান্স দিতেই হবে। আমি 3টে শেয়ার কিনেছি। ও। হয় চান্স দাও, না হলে এই আসবটি দেখেছো? মাছি, এই আঁশবটি দিয়ে কি হবে? কি হবে? হ্যাঁ। হিরোইনের চান্স না পেলে হ্যাঁ। এই আসবটি দিয়ে সব কটার গলা কচাট করে উড়িয়ে দেব। এই না 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 না, গলা উঠবে কেন? এই কিছুদিনের মধ্যেই সিনেমা আরম্ভ হবে। ওসব কিছুদিন বুঝি না। আমার আজকেই হিরোইনের চান্স চাই, না হলে দেখেছো? চুরি পেয়েছেন স্যার? আমরা হুরুমতাল ক্লাবের ছেলে। কোন? ও, হ্যাঁ, হুরুমতাল। ও সেই তাল। হ্যাঁ, আমাদের নিয়ে ছক্কা বাঞ্জা করার চেষ্টা করলে কিন্তু না 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 না, এইসব কি বলছো ভাই? আরে পটল ডাঙার টেনি মুখের যে কখনো টেনিদা, চেপে যাও। বলছিস? তা না হয় চাপলাম, কিন্তু এখন কি করি বলতো? কি আর করব, সবাই মিলে রাম ঠেঙ্গানি খেতে হবে। তবে আর কি, সময় নষ্ট না কইরা দরজাটা খুলে দিয়া দোলাই খাওনের লাইগা রেডি হও। হ্যাঁ, তবে আমাদের একটা সুবিধা আছে। চুক্তি অনুযায়ী 75 ভাগ টেনিদার, 25 ভাগ আমাদের। 25 ভাগ ধোলাই খেয়ে আমরা বেঁচে গেলেও যেতে পারি, কিন্তু টেনিদা। হাই 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 ক্যাবলা, এই কি তোর গুরুজনকে নিয়ে রসিকতার সময়? ওই ওই তো পেছনের দরজাটা খোলা, ওখান দিয়েই সোজা, মানে পলায়াতি। তারপর কি জানো? যাকে আগে তো প্রাণ বাঁচাই। ক্যাবলা, হাবলে, সবাই আমায় ফলো কর। মার দৌড়, মার দৌড়, মার দৌড়, মার দৌড়। ও বাবা, আমি 500 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন, আমায় ধরবে ওই ব্যাটারা? এখন কি করবা কও? হ্যাঁ, এখন আর পাড়ায় ঢোকা যাবে না। ওরে বাবা, এখন ঢুকলে না ওই পোস্টারগুলোর জায়গায় আমাদেরই ঝুলিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শোন, পকেটে এখনো বেশ কিছু টাকা আছে। বেলা, যা 4খানা পুরীর টিকিট কিনে আনতো। 2 দিন ঘুরে আসি তো আগে, তারপর দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে কি বলবো? আরে সে আমি ফিরে এসে সবার বাড়িতে গিয়ে বুঝিয়ে বলবো। ও নিয়ে তোদের এখন আর কোনো চিন্তা করতে হবে না, সে সব দায়িত্ব আমার। তাহলে এখন আমাদের গন্তব্য পুরী।